হ্যালো বন্ধুরা, নমস্কার। এই দেখেন আমি আজকে চলে আসছি পালং শাক নিয়ে। তো পালং শাকের আমি পকোড়া বানাবো। এটা ধুয়ে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি, শুধু পাতা নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়েছি। এবার আমি দেখেন কি কি নেব। এখানে আমি বেসন পরিমাণ মতো, নেব একটু কালো জিরা, নেব একটু চিনি, নেব একটু আদা কুচি, নেব কাঁচা লঙ্কা চিরা একটু বেশি করে দিয়েছি আমি, নেব একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে এগুলো এইভাবে ফেটিয়ে নেব, একসাথে মিক্স করে নেব। এবার আমি পালং শাকটা নিয়ে নিব, কুচানো পালং শাক। আগে জল দেব না, ভালো করে আগে এর সাথে মেখে নেব, তারপরে যতটা জল লাগবে দেব। এই দেখেন আমি এইভাবে মেখে নিয়েছি। এটা আমি 5-10 মিনিট রেখে দেব, তারপরে এটা আমি ফ্রাই করব। এই দেখেন 10 মিনিট পরে আমি চলে আসছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিব। এখান থেকে একটু গরম তেল আমি ওই ব্যাটারে নেব। এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে করে আমি সব বড়াগুলো ছেড়ে নেব। খুব হালকা আছে ভেজে নেব, খুব বড় না। এবার এইভাবে পাল্টিয়ে নেব। 5-10 মিনিট মেখে রাখলে কী হয়, বড়াটা খুব ভালো হয়। দেখেন ফুলে ফুলে উঠছে। এই দেখেন বড়াগুলো হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখেন আমি একইভাবে সব বড়াগুলো দিয়ে দিলাম, ওটা নামিয়ে আবার এটা দিয়ে দিলাম। এবার একটু হোক, এটা হালকা আছে, খুব বেশি আঁচ বড় করে দিলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার আর এক দিকটা উপর করে নেব। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হবেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে ক্লিক করে নেবেন, তাহলে যত নতুন নতুন রান্নাগুলো সব আপনারা পেয়ে যাবেন। আর যত পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই পালং শাকের পকোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ডাল ভাতের সাথে পকোড়াটা হেভি লাগে খেতে, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। এবার আমি নামিয়ে নেব। এই দেখেন আমার পকোড়া হয়ে রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকে নমস্কার, চলি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।